গতকাল থেকে মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। বাফুফের গ্লোবাল ট্যালেন্ট হান্ট থেকে একজন প্লেয়ারও কি সুযোগ পাওয়ার মতো যোগ্য ছিল না? ইমাম তাহসিন, সঞ্জয়, বিতোষকে চাকমারা আর কি করলে সিলেক্টরদের চোখে পড়তেন? নাকি এটা প্ল্যান করা, ভালো করলেও আপাতত সিলেক্ট করা হবে না বা তাদের নিয়ে কোনো পরিকল্পনা নেই? যদি তাই হয় তাহলে প্রবাস থেকে এত উৎসাহ নিয়ে আসা সামির, জায়ানরা কি বার্তা পেল? তাদের আপনি যাই বলুন না কেন, মনে মনে হয়তো তারাও ভাবছে ৪৯ জন প্লেয়ার্সের মধ্যে একজনও কি যোগ্য ছিল না? বাফুফে অন্তত ৫ থেকে ৬ জনকে নিয়ে পরিকল্পনা সাজাতে পারত, তাহলে অন্যদের মনে একটা স্পিড কাজ করত। ৫ জন সুযোগ পেয়েছে, আমাদের আরও ভালো করতে হবে, আগামীতে ট্রায়ালে আসার আগ্রহ বেড়ে যেত। অথচ এখন যে বার্তা পেয়েছে তাতে করে পরবর্তীতে টাকা খরচ করে ট্রায়াল দিতে বাংলাদেশে কেউ আসবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এই ট্রায়ালে আসা ৪৯ জন প্লেয়ার্স একটা সার্টিফিকেট আর গিফট ছাড়া যেন কিছুই পায়নি, যেমন পায়নি বাংলাদেশ ফুটবল। তবে আমরা ইচ্ছে করলে হিরে খুঁজে নিতে পারতাম, তার জন্য খুব বেশি পর্যবেক্ষণের প্রয়োজন ছিল না, কারণ বিতোষকে চাকমা, তাসিন, ইমানরা তো চোখের সামনেই ছিলেন। এই ধরুন তাসিনের কথা, সুইডেন অনূর্ধ্ব ১৫ দলের সুযোগ পাওয়া এই ফুটবলারকে সুইডেনে ডাকা হয় বাংলার মেসি বলে। তাসিনের খেলা দেখেও বেশ উজ্জ্বল ও সম্ভাবনাময় মনে হচ্ছে। তাই বলতে হয় বাফুফে এই বিষয় নিয়ে নতুন করে ভাবতে পারেন। সেই সাথে বলতে হয় এতে করে দেশের ফুটবলারদের উপর খুব প্রভাব পড়বে বলে মনে হয় না।